আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন। তো আপনাদের সবাইকে আহমেদ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে ঈদ মোবারক। তো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা আপনাদের ঈদের যে ফটোগুলো তুলেছেন, তো সেই নর্মাল ফটোগুলোকে আপনারা কীভাবে একটি অ্যাপের মাধ্যমে আপনারা এগুলোকে হাই কোয়ালিটিতে কনভার্ট করে নেবেন এবং এডিটিং করে নেবেন আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে এবং একটি অ্যাপের মাধ্যমে। তো এই অ্যাপটির নাম হচ্ছে লাইটরুম। তো লাইটরুম আশা করি আপনারা সকলে জানেন যে এই অ্যাপটি কিন্তু অনেক জনপ্রিয়। এই অ্যাপ দিয়ে আপনারা বিভিন্ন কালার গ্রেডিং করতে পারবেন, যে কোনো ধরনের কালার গ্রেডিং করতে পারবেন এই অ্যাপটির মাধ্যমে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো দেখেন আমরা এই ফটোটা এডিট করব। তো এই ফটো এডিট করার জন্য আমরা এখানে ফার্স্টে যে শেয়ার অপশন আছে এই শেয়ার অপশনে ক্লিক করব। তো শেয়ারে ক্লিক করে আমরা লাইটরুম অ্যাপসটি এখানে ক্লিক করে দেবো, তাহলে লাইটরুম অ্যাপসটি কিন্তু এটা ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনাদের যাদের লাইটরুম অ্যাপসটি নেই তারা প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আপনার যদি লাইটরুম প্রো অ্যাপটি লাগে তাহলে অবশ্যই আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্ক আর প্রো লিঙ্ক। তো আপনারা ওখান থেকে প্রোটাও কিন্তু ইনস্টল করতে পারবেন, কারণ প্রো তো অনেক কিছু আছে যেগুলো এমনিতে প্লে স্টোর থেকে ইনস্টল করে পাবেন না। তো আমরা এখানে লাইটরুম একটা ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই ফটোটা কিন্তু লাইটরুম ইম্পোর্ট হয়ে যাবে। তো দেখেন ইম্পোর্ট হয়ে গেছে। তো এখন আমরা আমাদের লাইটরুমটা ওপেন করে নিব। তো ভিউয়ার্স দেখেন আমি লাইটরুমটা ওপেন করে নিয়েছি। তো এখন দেখেন আমাদের এখানে ফার্স্টে আছে আমরা যে ফটোটাকে ইম্পোর্ট করেছি, তো এটা চলে এসেছে। তো আমরা এখন এটাতে একটা ক্লিক করে দেবো। তো এইটাতে ক্লিক করলে দেখেন আমাদের এটা কিন্তু এখানে ইম্পোর্ট হয়ে যাবে, মানে ওপেন হয়ে যাবে এখানে। আমরা এখন এটাকে এখান থেকে এডিট করতে পারবো। তো এখন দেখেন এখানে এডিট করার জন্য নিচের টুলসগুলোই মেন, এখানে অনেকগুলো অপশন আছে, প্রিসেট, ক্রপ, এডিট। তো এখন আমরা আমাদের এই ফটোটাকে একটু ক্রপ করে নিব। তো তার জন্য আমরা নিচে ক্রপে একটা ক্লিক করে দেবো। তো ক্রপে ক্লিক করে আমরা সাইজ এটি রাখবো, এটাকে আমরা ছোটো করবো, অথবা আমরা এখানে চাইলে এটা একটু বড় করতে পারি। এইভাবে দেখেন আমার মতো আপনারা সেমভাবে কিন্তু করতে পারেন। এইভাবে আপনারা 2 আঙ্গুল দিয়ে জুম করে নেবেন। তো দেখেন আমি এই পর্যন্ত রাখবো। তো দেখেন এরকম এই পর্যন্ত রাখলাম। তো তারপর এখানে রাইটে ক্লিক করে দেবো, তাহলে আমাদের এই ফটোটা এখানে ক্রপ হয়ে যাবে। তো তারপর এখানে দেখেন আমরা একটা প্রিসেট অ্যাপ্লাই করবো, যেটার মাধ্যমে আমরা এখানে এই এডিটিংটা করব। তো তারপর এখানে দেখেন আমরা এই প্রিসেটে চলে আসবো। তো এই প্রিসেটে যে একটা কালারই হবে তা কিন্তু না, এই প্রিসেটের মাধ্যমে আপনারা অনেক কালার করতে পারবেন। তো দেখেন এখানে অটোমেটিকলি অনেকগুলো কালার তারা সাজেস্ট করবে। তো দেখেন এখানে আপনারা এদিকে আসবেন, এদিকে আসলে আপনারা অনেক কালার দেখবেন। দেখেন এখানে অনেক কালার আছে, আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেটা সিলেক্ট করে দিতে পারবেন। তো আমাদের এখানে এই প্রিসেটটি ভালো লেগেছে, তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করার পর সাথে সাথে দেখেন আমাদের ফটো কিন্তু এখন অন্যরকম হয়ে গেছে। তো দেখেন আমরা এখানে আগে রাইটে একটা ক্লিক করে এখান থেকে ব্যাক করবো। তো এখন দেখেন এটার আগে দেখা এবং এটার পরে দেখায়। তো দেখেন কি সুন্দর একটা কালার গ্রেডিং কিন্তু চলে এসেছে। তো আপনারা এখানে শেষ হবে না, কারণ আমরা এডিটিংয়ের আরও অ্যাডভান্স লেভেলটা করবো। তো এখন দেখেন এটাকে আমরা কাস্টমাইজ করবো। তো কাস্টমাইজ করার জন্য আমরা এখানে যে এডিট অপশন আছে এই এডিট অপশনে একটা ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখানে ডিফল্ট অনেকগুলো টুলস আপনারা পেয়ে যাবেন। তো আমরা এখানে চলে যাবো লাইট অপশনে। দেখেন লাইট অপশনে আপনারা আপনার নিজেদের মতো করতে পারবেন। তো আমাদের কিন্তু মোটামুটি এগুলো কিন্তু সব শেষ। এখানে সান আপনার ফটো যদি একটু লো কোয়ালিটির আপনারা চাইলে এখানে হোয়াইটে ক্লিক করে এটাকে আরও বাড়িয়ে দিয়ে আপনার ফটোটা আরও একটু হোয়াইট করতে পারেন। আবার ব্ল্যাক এখানে এদিকে মাইনাস করতে পারেন, আবার প্লাসও করলে কিন্তু এটা দেখেন আমাদের ফটো কিন্তু আরও লাইট হচ্ছে। তো আমরা এটাকে এই পর্যন্ত রাখবো। তো আপনার এগুলো কাস্টমাইজ করে আপনার যেখানে ভালো লাগবে আপনার সেখানে দিয়ে। তো দেখেন এক্সপোজার এটা মাইনাস করলে ভালো লাগবে না, আমরা এটাকে প্লাস করলে বেটার লাগে। তো দেখেন আমরা এটাকে এখানে এই পর্যন্ত রেখে দেবো। তো এখন তারপরে এখানে আমরা একটু দেখেন এখানে অনেক বিগনেট আছে। তো আমরা এই বিগনেটটা মাইনাস করবো। বিগনেট আমার এত ভালো লাগে না, তাই বিগনেটটা এখানে মাইনাস করবো। তো তার জন্য এখানে চলে যাবো এই ইফেক্ট অপশনে। তো ইফেক্টটিকে আমরা এখানে এই বিগনেটে ক্লিক করবো। তো এখন দেখেন বিগনেটের অ্যামাউন্ট কিন্তু মাইনাস করা আছে। দেখেন বিগনেট মানে আশা করি আপনি বুঝতে পারছেন সার্ভের ফার্স্ট থেকে কিন্তু একটা কালো পর্দার মতো আসছে। আবার দেখেন এই দিকে দিলে এটা সাদার মতো আসছে। তো আমরা এটাকে ফুল মাইনাস করে দেবো, কোনো কিছু দিব না, সাদা দিব না, কালো দিব না। তার জন্য এখানে শূন্যতে দিয়ে দেবো বিগনেট, মানে মাঝখানে দিয়ে দিলে হয়ে যাবে। তো তারপর এখান থেকে আমরা চলে যাব কালারে। তো কালারে চলে আসলাম, আসার এখানে কালার মিক্সে ক্লিক করে দেবো। তো ক্লিক করলে এখানে আমাদের দুইটা অপশন মেইন, একটা হচ্ছে হলুদ কালার এবং আরেকটা হচ্ছে এখানে গ্রিন কালার। তো আমরা এখানে গ্রিন বা হলুদ কালারে চলে আসি। তো আসলে এখন দেখেন আমরা এটা থেকে এটাকে যদি এদিকে নিয়ে আসি, দেখেন এখানে কিন্তু আরেকটা কালার জেনারেট হইতেছে। তো ধরুন আমরা এটাকে এই পাশে নিয়ে আসলাম। তো আমরা আবার চলে গেলাম এখানে এই গ্রিন কালারে। তো তারপর এখানে দেখেন এটাকে যদি আমরা এদিকে আনি, দেখেন এখানে কিন্তু আমাদের আরেকটা কালার জেনারেট হয়ে গেছে। তো দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের কালারটা এখানে পুরোপুরি চেঞ্জ এবং এটা কিন্তু অনেক এখানে ভালো লাগতেছে। তো এখানে দেখেন আমরা এখানে ডান একটা ক্লিক করে দেবো। তো এই কালারটাই রাখবো। তো তারপর এখানে আমরা চলে যাবো ডিটেলসে। তো ডিটেলসে গিয়ে আমরা এখন এটাকে একটু নয়েজ রিমুভ করবো। তো দেখেন আমাদের ফটোটাকে আর একটু হাই কোয়ালিটিতে নিয়ে যাবো। তো তার জন্য এখানে নয়েজে যাবো, তারপর নয়েজ ডিটেকশন এখানে নিয়ে আসবো। দেখেন এখন দেখবেন আপনারা আমাদের ফেসটা কিন্তু অনেক স্মুথ হয়ে যাবে। তো দেখেন এখানে এটাকে আমরা এদিকে যত নেব তত স্মুথ হবে। তো 100 দিলে কিন্তু এই হিসাবে আমাদের এটা কিন্তু স্মুথ হয়ে যাবে। তো এখন আমরা এখানে 100 রাখবো না, কারণ বেশি স্মুথ ভালো লাগে না। তো তার জন্য আমরা এখানে 40-42 এরকম রাখতে পারি। তো দেখেন এখানে আমি 41 রাখলাম। তো তারপর এখানে থাকে আমরা ডিটেলসে ক্লিক করে ব্যাক করে নিব।
তো এখন আমরা এখানে চলে যাবো ব্লার অপশনে। তো আমরা এখানে ব্লার অপশনে চলে আসলাম। তো ব্লার অ্যামাউন্টটা এখন দেখেন আমরা এখানে চাইলে ডিএসএল মতো ব্লারটা করে নিতে পারবো। তো তার জন্য আমরা এখানে এদিকে নিয়ে যাবো ব্লার অ্যামাউন্ট। তো আপনার এখানে একটি কথা হচ্ছে কি আপনার যদি প্লে স্টোর থেকে ইনস্টল করেন আপনারা কিন্তু এই ব্লার অপশনটি পাবেন না। আর যদি আমি দেওয়ার লিঙ্ক থেকে আপনারা এই লাইটরুমটা ইনস্টল করেন তাহলে কিন্তু আপনারা এই ব্লার অপশন পাবেন। তো দেখেন এখানে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। আর আরেকটি জিনিস হচ্ছে কি আপনাদের হয়তো অনেক মোবাইলে কী হতে হবে, যদি আমার এটা ইনস্টল করেন তাহলে কিন্তু ইন্টারনেট কানেকশন লাগবে এবং সেটা ওয়াইফাই হতে হবে। আর অথবা আপনারা এমনিতে চলবে, অনেক মোবাইলে এই অ্যাপটি ইউজ করতে ইন্টারনেট কানেকশন লাগতেছে। তো আপনারা প্লে স্টোর থেকে ইনস্টল করতে কিন্তু ইন্টারনেট লাগবে না। তো এখন দেখেন আমাদের কিন্তু ব্লার চলে এসেছে। তো এখন দেখেন আমি এটাকে ফুল করে দিব, 100% দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা একটু আসলে লোড নেবে। তো দেখেন চলে এসেছে। তো আপনারা দেখেন এখানে বাবেল আছে, A5 ব্লেড আছে, রিং আছে, মানে ব্যাকগ্রাউন্ডে এগুলো দিতে পারবেন আপনারা। তারপর আইসে ক্যাট আই আছে, মানে এখানে অনেকগুলো অপশন আছে। তো আপনার যেগুলো ভালো লাগবে আপনারা সেগুলো দিতে পারেন। তো দেখেন আমরা এখানে সার্কেল দিয়ে দিতে পারি অথবা বাবেল দিলাম। তো তারপর এটাকে আমরা মাইনাস করবো, কারণ এত বেশি দিলে কিন্তু এটা ভালো লাগবে না। তো তার জন্য আমরা এখানে মাইনাস করে নিয়ে আসলাম। তো দেখেন মাইনাস করে এখানে আমরা চাইলে এখানে 40 অথবা 50 পর্যন্ত দিয়ে দিতে পারি, 50 দিয়ে দিলাম। তো এখন দেখেন এটা কিন্তু অনেক হাই কোয়ালিটি লাগবে। এখন দেখেন কি সুন্দরভাবে কিন্তু আমাদের এটা ব্লারও হয়ে গেছে। তো দেখেন আমাদের যখন এই কাজগুলো শেষ হয়ে যাবে তারপরে আমরা এখানে একটা রাইট একটা ক্লিক করে দেবো। তো এখন আমাদের মোটামুটি আমাদের এই ফটো এডিটিং কিন্তু এখানে কমপ্লিট। তো কমপ্লিট হওয়ার পর আমরা এটাকে সেভ করবো। তো সেভ করার জন্য উপরে থ্রিডট এখন একটা ক্লিক করে দেবো। তো তারপর এখানে সেভ কপি টু ডিভাইসে একটা ক্লিক করে দেবো। তো এখন দেখেন এখানে কিন্তু আমাদের পুরোটা কিন্তু সেভ হয়ে যাবে। তো আপনারা কিছুক্ষণ ওয়েট করলে পুরোটা সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা শিখতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের ঈদে তোলা ফটোগুলো আপনারা লাইটরুম অ্যাপসটি দিয়ে আপনারা হাই কোয়ালিটিভাবে এডিটিং করে নিতে পারবেন। তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।